বোলা বোলা আমাদের যে বাস টার্মিনালটা আছে, বাস টার্মিনালটা অনেক ছোট এবং জরাজীর্ণ। এখানে বাস, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনই এখানে স্টে করে এবং থাকার চেষ্টা করে। এই নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে একটা মানে মনোদ্বন্দ্ব ছিল, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল যে এখানে কে থাকবে, কার বাস স্ট্যান্ডে কে থাকবে, এই ধরনের। তো এরই প্রেক্ষাপটে আজকে কথা কাটাকাটির একটা পর্যায়ে ওনাদের ভুল বোঝাবুঝি থেকে একটা ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের, এক পক্ষে ছিল বাস শ্রমিকরা, আর এক পক্ষে ছিল সিএনজি অটোরিকশা শ্রমিকরা যারা ছিল। দুই পক্ষেরই দাবি শুনে আপাতত যেটা মনে হয় দুই পক্ষই ঠিক আছে, আবার এক পক্ষের কথা শুনলে মনে হয় যে আর এক পক্ষ মনে হয় গিলটি। আসলে ব্যাপারটা তাদের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি এই ধাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে তাদের কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে যারা কেউ সংক্ষিপ্ত বা বাইরে থেকে দুষ্কৃতকারীও থাকতে পারে, তারা এদের মধ্যে কেউ বাসে আগুন দিয়েছে, কেউ সিএনজিতেও আগুন দিয়েছে। আমরা দেখলাম যে একটা বা দুইটার মতো বাসে আগুন দিয়েছে এবং সিএনজিও দুই একটা হয়তো আগুন লেগেছে। তো পরবর্তীতে আমরা নেভি ছিল, কোস্টগার্ড আসছে, র্যাব আসছে, সকলের সহযোগিতা এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাধারণ জনগণ আছে, সকলের সহযোগিতায় মোটামুটি এখন একটা শান্তিপূর্ণ অবস্থায় আসে। লোকজন তাদের কথা বলতেছে, তাদের ভুল ভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনটাও মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে এবং রাস্তাটা থেকে অবরোধ তারা তুলে নিয়েছে। এখন পর্যন্ত আসলে ঘটনা যেহেতু জাস্ট 7টার পর এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তখন তারপরে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, বললেন যে দুই পক্ষের মধ্যে হতাহতের ঘটনা হয়েছে, বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিক, এদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং অবস্থানকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা সিএনজি শ্রমিকরা এই ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে। তো আমরা যথাসময়ে কল পেয়েছি। তো আমরা এবং ইভেন এর ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দুইজন শ্রমিক আহত হয়েছে। আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, অ্যাম্বুলেন্সে করে আমরা তাৎক্ষণিক আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছি এবং বাসে যে আগুন দিয়েছে আমরা তৎক্ষণাৎ ওই মুহূর্তে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং ওইখানে উপস্থিত যারা জনতা ছিল এবং সিএনজি এবং উত্তেজিত যারা শ্রমিকরা ছিল তাদেরকে তারা আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের গাড়ি বের হইতে দেয় নাই, বরঞ্চ ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। তো আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ডের টিম আসার পরে আমরা যথাসময়ে নিরাপত্তা নিয়ে আমরা যথাসময়ে আগুন নির্বাপন করার চেষ্টা করেছি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যথাসময়ে আগুন নির্বাপন করতে পেরেছি তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়। আমরা দেখেছি যে 2টা বাস এবং 5টা সিএনজি অলরেডি সেখানে স্পটে পুড়ছে।